আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাতারে রাত্র এখন 10টা 10 বাজে। তো আজকে ডিউটি শেষ হইলে মাত্র ডিউটি শেষ করে বাসায় যেতে আসি। আজকে হাইটেই যেতে আসি, গাড়ি নিয়ে এসে নে যেখানে আমরা নতুন বাসা আনিছি ওখানে একটু গাড়ি পার্কিংয়ের সমস্যা, এই জন্য আজকে গাড়ি আনি না, হাইটেই আর যাইতেছি। ওয়েদারটাও খুবই সুন্দর দেখতেছেন, রাতের বেলা খুবই সুন্দর একটা জায়গা, খালি জায়গা। এই বিক্রম আমার কলিগ, এখানে কিছু বাঙালি ভাই আছে, আজকে বৃহস্পতিবার তো এই জন্য রাত্রে হয়তো ক্রিকেট খেলতে আছে, কালকে ছুটি। খুবই একটা সুন্দর জায়গা, মানে পরিবেশটা হেভি লাগতেছে রাত্র। এই খুবই সৌন্দর্য লাগতেছে রাতের জন্য। তো এই গাড়ি আসতে আছে, এটা জাওয়াজা ব্রিজ বলে, এটাকে জাওয়াজা ব্রিজ। এটা সবাই চেনে, কাতারের কাছে, দোহার কাছে একদম জাওয়াজাত ব্রিজ। তো আমরা হাইটে যাইতেছি, আমার কলিগ আগে হাঁটতে আছে। এই বিদেশ মানে প্রবাস বলে, প্রবাস না, প্রবাস খুবই কষ্টকর একটা প্রবাস। কষ্ট এইটাই যে ফ্যামিলি রাইখা, মা বাবা রাইখা বিদেশ করাটাই মানে কষ্টকর। জেলখানা যেমন কোনো বাংলাদেশ ভাই আছে 2 বছর 3 বছর পর যায়, 4 বছর আছে, এরকম লোক আছে আমার সাথে পরিচয় হয়েছে, দেশে যাইতে আছে না, টাকা টাকা। কিন্তু কী করা আছে, তারপরেও কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে বোঝে না, কিছু কিছু না, বেশিরভাগই 80% ফ্যামিলি আছে আপনি যে প্রবাসে যে কষ্টটা কী সেইটা বোঝার চেষ্টা করে না। হয়তো লাস্ট ফিনিশিংয়ে বলে তুই ফ্যামিলির জন্য কি করছো, তখন তো আর এই কষ্টের মানে রাখার মতো জায়গা হয় না। কিন্তু কী করার আছে, তারপরও ফ্যামিলি তো যাই হোক, বিদেশ বলেই মানে হয়তো এই কাতার এখনও এই 2022 ওয়ার্ল্ড কাপ গেছে পর হইতেই কাতার খুবই কামের সংকট আছে, কিন্তু হাজার হাজার মানুষ ঢুকতে আছে এখনও। এই জানি না কী করবে, আল্লাহ ভালো জানে। তারপর সবাই দোয়া করবেন সবার জন্য। একটা দেখেন কি সুন্দর ঘাস হইতেছে, মানে এখানে তো ঘাস চাষ করে, রোডের সাইডে তো পানি দিয়ে রাখে, লোকজন আছে এই জন্য। আর আমাদের দেশ তো উগলেই ফেলে, তারপরও হয় না। এই রাত্রের বেলা তো হাঁটতে আসছি, ভালোই লাগতেছে, অনেক দেশি বেরিয়েও যাইতে আছে হাইটা। এই যদি ফ্যামিলি কষ্ট না বুঝে তাহলে আর কিছুই করার নেই। এত বিদেশের কষ্ট, তারপরে তারা কষ্ট না বুঝে কিছু করার নাই। তারপরেও সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা দোয়া করি।